নমস্কার। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, আপনি থাম্বনেল দেখে নিয়েছেন যে আপনি কি 2025 সালের WBCS এর পরিবর্তিত সিলেবাস নিয়ে চিন্তিত। কিন্তু এই ভিডিওটা আমি মোটেই সিলেবাস আলোচনা করবার জন্য তৈরি করি। এই ভিডিওটাতে আমি আপনাকে কিছুটা আপনার নিজের চিন্তা ভাবনাগুলো কীরকম রয়েছে তার সঙ্গে আপনাকে একটু পরিচিতি করতে চাইছি। বলতে পারেন কিছুটা আমি আপনার নিন্দে করব, কিছুটা হয়তো আপনার খারাপ লাগবে। তো সুতরাং যারা একটু সেন্সিটিভ তারা চলে যেতে পারেন ভিডিও থেকে। এবার কথা হচ্ছে যে দেখুন, 2025-এ সিলেবাস চেঞ্জ হবে, এটা পিএসসি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে। আর 24-এর পরীক্ষা ডিসেম্বরের 15 তারিখে হবে, এটাও নোটিফিকেশনেই দেওয়া আছে। এবার আপনার মনে বা অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করছেন 25-এর সিলেবাস কীরকম হবে, পড়াশোনা কীভাবে এগোবো। তো দেখুন, যারা গ্র্যাজুয়েশন করবে 25 সালে প্রথম WBCS দিতে পারবে তাদের ক্ষেত্রে এটা ঠিক আছে। কিন্তু যারা 24-এ পরীক্ষা দিতে পারবে এটা তাদের ক্ষেত্রে ঠিক নয়। তার কারণ হচ্ছে যে 25-এ সিলেবাস কীরকম হবে এই চিন্তা করার অর্থ হচ্ছে যে আপনি 2024-এ যে পাস করবেন না এটা সম্পূর্ণরূপে নিজে বিশ্বাস করে ফেলেছেন, এবং আপনার মধ্যে যে বিলিভটা জন্ম নিয়েছে সেটাকে আমি কেন, পৃথিবীতে কেউই সেটাকে দূর করতে পারবে না। আপনি নিজেকে যোগ্যই মনে করেন না যে আপনি WBCS-এ পাস করতে পারবেন 24-এ। 25-এ কি হবে, 25-এ কি হবে সে তো পরের কথা। আপনি চাইছেন যে আপনি স্বর্গে যাবেন, তার জন্য তো মরতে হবে। স্বর্গেতে এমনি যাওয়া যাবে না, দেহ নিয়ে তো স্বর্গে কেউ যেতে পারেনি আজ পর্যন্ত, যতটা আমি শুনেছি। একমাত্র ত্রিশঙ্কু চেষ্টা করেছিল, সে এখন মাঝখানে ঝুলছে। তাহলে আমার বলার তাৎপর্য হচ্ছে 25 তো তারপরে আসবে, আগে তো 24 আসবে। আপনি 24-এ কেন পড়াশুনো করছেন না? 24টাকে কেন মনে করছেন না যে বার্ডস আই ভিউ বা পাখির চোখ কেন করছেন না? মানে উল্টো বললাম আমি, যদিও বার্ডস আই ভিউ এখানে সঠিক উদাহরণ হবে না। পাখির চোখ আপনি কেন করছেন না? আপনি কেন ভাবছেন না যে আপনি 2024-এই পাস করবেন, 2024-এই মেন পরীক্ষা দেবেন এবং পার্সোনালিটি টেস্টে যাবেন যখন পরীক্ষার রেজাল্ট বেরোবে? তাহলে আপনার মধ্যে যে একটা ধারণার অভাব রয়েছে বা আপনার মধ্যে যে নিজের প্রতি নিজের বিশ্বাস নেই, সেইটা কিন্তু স্পষ্ট। তাহলে আমার বক্তব্য হচ্ছে, যদি আপনার মনে হয় যে না ডিসেম্বরের 15 তারিখে WBCS 2024 হবে, আজকে সেপ্টেম্বরের প্রায় 16-17 হয়ে গিয়েছে, আমি এই সময়ের মধ্যে কিভাবে করব? দেখুন, এই সময়ের মধ্যেও সম্ভব। আপনাকে যদি আপনি 2 বছর 1 বছর ধরে পড়াশোনা করছেন, আপনাকে কিছু সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করতে হবে। সিলেক্টিভ ওয়ে মানে কি? যেমন যে বই আপনার কাছে আছে, ইতিহাস হোক, ভূগোল হোক, যে কোনো যা বই আছে, আপনাকে সেইগুলোকে রিভিশন দিতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে হবে। আর আমি আমার যে একটা ইতিহাস বই বেরিয়েছে তপতি পাবলিশার্স থেকে, এবং এই বইটা এইরকম পরিস্থিতির কথা হিসাব করেই লেখা। এরকম পরিস্থিতি বলতে আমি বোঝাতে চাইছি যে হাতের সময় কম আছে। অর্থাৎ এই দেখুন, আমার এই যে 44 পাতার মধ্যে যদি আপনি এই দেখাই আপনাকে, 44 পাতা পর্যন্ত যদি আপনি পড়েন, তাহলে 44 পাতার মধ্যেই আপনার ভারতের পুরো সিলেবাসটা, ভারতের ইতিহাসটা কভার হয়ে যাবে 44 পাতার মধ্যে। এটা সেকেন্ড পার্ট, ডান দিকে 45 পাতা থেকে শুরু হচ্ছে। তাহলে এইটা 44 পাতা কেন বই বার করলাম না? কারণ স্বাভাবিকভাবে 44 পাতা বই বার করলে কেউ কিনবে না। তো সেই জন্য আমাকে আরও বিভিন্নভাবে ইতিহাসটাকে প্রেজেন্ট করতে হচ্ছে। এবার যদি আপনার মনে হয় যে না পুরো সিলেবাস আমার কাছে খুব ধোঁয়া লাগছে, তাহলে আপনি আমাদের এই বইটাও নিতে পারেন। এই বইটাতে কোশ্চেন দেওয়া আছে, বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্নভাবে কোশ্চেন্স দেওয়া আছে। উত্তর কেন দেওয়া নেই? হ্যাঁ, উত্তর এই কারণে দেওয়া নেই যে আপনি যখন উত্তরটা খুঁজে পড়বেন এই সময়ের মধ্যে সম্ভব। হ্যাঁ, এই সময়ের মধ্যে পড়তে পারেন। যদি আপনি এই বইটি কেনেন তাহলে সঙ্গে এই বইটা ফ্রি দিয়ে দেবো। এইবার কথা হচ্ছে যে নিজের উপর আপনাকে বিশ্বাস আনতে হবে। কিভাবে আনবেন? মনে রাখবেন, যে কোনো কিছু একদিনে তৈরি হয় না। তো আপনাকে ক্রমাগত অভ্যাস করতে হবে। যদি আপনি নিয়মিত পড়াশোনার অভ্যাসটা তৈরি করেন, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, পলিটি, যা যা আপনার এই WBCS-এ লাগবে, ইংলিশ, যা এখনও সময় আছে, আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন, দেখুন পড়তে বসলে ঘুম পেয়ে যায়, পড়তে বসলে করে হাই উঠে যাচ্ছে, সব কিছু আমি বুঝতে পারছি। এইগুলো হচ্ছে কি পড়াশোনা থেকে অনীহা, বা অনেক সময় এটা হয় যে আপনি না প্রেশার নিতে পারছেন না। অনেকে আছে যত পরীক্ষা এগিয়ে আসছে তত না তারা পড়তে পারছে না, ভাল লাগছে না, এইটা পড়লে ওইটা বাকি থেকে যাচ্ছে, ওইটা পড়লে সেটা বাকি থেকে যাচ্ছে, এরকম জিনিসটা হয়। এটা সবার সঙ্গে হয়, যে পরীক্ষা ফার্স্ট হয় তার সঙ্গেও হয়, যে চাকরি পেয়েছে তার সঙ্গেও হয়, আর যে ফেল করছে তার সঙ্গেও হয়। তো এইটা যদি আপনি হ্যান্ডেল করতে পারেন, যতটা আপনি হ্যান্ডেল করতে পারবেন ততটাই আপনি কিন্তু পরীক্ষাটাকে নিজের কবজার মধ্যে রাখতে পারবেন। নিজের উপরে বিশ্বাস রাখুন। আমার বই না কিনলেও চলবে, নিজের উপরে বিশ্বাস রাখুন। নিজের উপরে বিশ্বাস রাখার অর্থই হচ্ছে যে আপনি 24 নিয়ে চিন্তা করছেন, 25 যা ইচ্ছা হোক। 25-এর সিলেবাস কী হবে সেটা নোটিফিকেশন বেরোনোর পর জানা যাবে। কীরকম কোশ্চেন হবে সেটা কোশ্চেন যখন প্রথমবার আসবে তারপর জানা যাবে। সুতরাং তার আগে আপনি জানতে পারবেন না যে কোশ্চেন কেমন হবে বা সিলেবাস কীরকম হবে। সেই নিয়ে মাতামাতি না করে
হ্যাঁ, যদি আপনি 25-এ প্রথমবার দিচ্ছেন না, তা 24-এ দিতে পারছেন না, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি দিতে পারছেন, তাহলে বলবো আর সময় নষ্ট না করে, হ্যাঁ এবার মাঝখানে হয়তো ক্লার্কশিপ এক্সাম আছে, মিসলেনিয়াস তো গতকালই হয়ে গিয়েছে, তো যেটাই হয়ে থাক, মিসলেনিয়াসের জন্য তো কিছুটা প্রস্তুতি প্রিপারেশন নিতে হয়েছে, তাতেও তো আপনার কিছু উপকার হয়েছে। তো সেই হিসাবে আমি আপনাকে বলবো যে সময় নষ্ট না করে আর নিজের উপর বিশ্বাস রাখুন। বিশ্বাসটাই হচ্ছে এমন জিনিস যেটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। তো ভিডিওর মাধ্যমে এতটুকুই বলা ছিল। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।